সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, এর কারণ প্রতিকার কি এবং আমাদের করণীয় কি? কারণ প্রতিকার সবাই বুঝেন। এর কারণ হলো আমাদের পাপ, আমাদের পাপ। এই যে গত 2 দিন 3 দিন টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে কি দেখলাম, কি মারামারি নাই করলো। আহারে, তাবলীগী জামাত যাই আছে তারা তাদের মতো করে মানুষকে দিন বুঝায়, ইসলাম বোঝায়, করুক। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো হাজার হাজার মানুষ চেষ্টা করতেছে, লক্ষ লক্ষ কোটি মানুষ চেষ্টা করতেছে। এখন নেতৃত্বের দ্বন্দ্ব, ব্যক্তি স্বার্থের দ্বন্দ্ব, যে হ্যাঁ আমাকে মানতে হবে, আমি নেতা না হইলে আমি আর নাই, এই যে নেতৃত্বের দ্বন্দ্ব। আহারে, নিরীহ মানুষেরা কি মারামারি করলো, সব টুপিওয়ালা ইসলামী ড্রেসওয়ালা। সারা পৃথিবীর বুকে তো ইসলামী কলঙ্কিত হলো, ঠিক না? নাস্তিকদের হাতে ইসলামকে সমালোচনা করার আরেকটা বিরাট পয়েন্ট তুলে দেওয়া হলো। ভাইয়েরা, প্রয়োজনে আমার নেতৃত্ব তো দরকার নাই, আমার নেতৃত্ব মানার দরকার না, আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। ভাই, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ইসলামের ইজ্জত নষ্ট করো না, ঠিক না? তো আমরা এই মাহফিল থেকে তাবলীগী ভাইদেরকে বলবো যে আসলে যার নেতৃত্বের কারণে দ্বন্দ্ব হচ্ছে, ওনার উচিত নেতৃত্ব ছেড়ে দিয়ে এই দলটা তারা যাতে ঐক্যবদ্ধ থেকে তারা সুন্দরভাবে দ্বীনের এই খেদমত আঞ্জাম দিতে পারে, হ্যাঁ, সেটাই আমরা আল্লাহর কাছে কামনা করি, ঠিক না? আসলে দুঃখ লাগে, সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতন। আমার এক বন্ধু ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান কয়েকটা দেশ ঘুরে আসলো। আর টিভিতে আমার সাথে প্রোগ্রাম করে মোস্তাফিজ ভাই, বলল ভাই জিনা, ব্যভিচার আর মদ, এগুলি দেখে ওরা ওখানে লেবানন টেবানন এসব মুসলমান আছে, মুসলমানদেরকেও চেনার উপায় নেই যে এরা মুসলমান। এইরকম চরিত্রহীনতার কাজ করে, তো মার খাবে না তো কি খাবে বলেন? বাংলাদেশেও আসতেছে, বাংলাদেশেও সেই চরিত্র অলরেডি হয়ে গেছে, মায়ের খাওয়ার চরিত্র বাংলাদেশেও হয়ে গেছে। এখন রব্বানি মার আসবে। যদিও বাংলাদেশ এখনো অনেক ভালো আছে, কিন্তু এই ভালো থাকবে না, ভয়ঙ্কর নৈতিক বিপর্যয়ে চলে যাবে। কারণ ঘনবসতির দেশ, প্রচণ্ড ঘনবসতির দেশ, একজন একটা অপরাধ করলে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যায়, ঠিক না? তো এই দেশ, এখন আমাদের করণীয় হলো ব্যক্তিগতভাবে পাপাচারে না জড়ানো, ব্যক্তিগতভাবে পাপের কাজ থেকে দূরে থাকা। হ্যাঁ, যুবকদেরকে বুঝান, এই মুখে আগুন জ্বলবে, এই চোখে আগুন জ্বলবে, এই কানের মধ্যে আগুন জ্বলবে। ওই মহিলা যেই রূপ সৌন্দর্য, চামড়া দেখাও, চামড়া দেখিয়ে দেখিয়ে বেড়াও, এই চামড়ায় আগুন যে জ্বলবে, তোমার বন্ধুরা কই থাকবে তখন? কুল্লামা নাউদিজাত জুলুদুহুম, যখনই চামড়া পোড়া যাবে, পুড়ে যাবে, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া বদলে দেব আবার। কেন? সুন্দর বানাবার জন্য? না না না, লায়াযুকুল আযাব, আযাব ভোগ করবার জন্য। কারণ চামড়ার মধ্যেই যন্ত্রণা অনুভবের সেলগুলি আছে। চামড়া যদি পুড়ে যায় তখন আর কোনো যন্ত্রণা অনুভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা চামড়া পোড়ার সাথে সাথে আবার নতুন করে দেবেন, আবার যন্ত্রণা ভোগ করতে করতে পোড়া যাবে, আবার নতুন করে দেবেন, আবার পোড়া যাবে, আবার নতুন করে দেবেন। এইভাবে অনন্ত অনন্ত কাল যেসব নারীরা এসব চামড়া দেখায়, চামড়া ঢাকে না, চুল ঢাকে না, বুক পিঠ ঢাকে না, চামড়া দেখাই দেখাই ঘুরে, হ্যাঁ, গাল খোলা, এইসব রূপের চামড়ার উপরে তোমার জাহান্নামের আগুন যে জ্বলবে, কোনো সন্দেহ নাই। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, যেসব নারীরা এইসব চামড়া দেখিয়ে দেখিয়ে বেড়ায়, কোশ্চিনকালেও জান্নাতে যাবে না, জান্নাতের সুবাসও পাবে না, এরা চিরকাল জাহান্নামে জ্বলবে। অতএব সাবধান হওয়া উচিত। আজকে মুসলমানদের একমাত্র
বেজ্জতির বিপর্যয়ের কারণ হলো দ্বীনকে পিছনে ঠেলে দেয়া, কোরআনকে বর্জন করা। তারা শুধু নামে মুসলমান, কর্মচরিত্রে মুসলমান না, শুধু নামে মুসলমান। কয়জনের বাড়িতে খাস কনসাই খাস পর্দা? এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের সাথে দেখা দেবে না, এই পর্দাটা কয়জনের বাড়িতে আছে? আছে? পর্দা পুষিতে খালি বাইরেতে একটু বোরকা গায়ে দিলেই পর্দা হয় না, ঘরের ভিতরে আলহামু আল মউত। বাবির জন্য দেবর হইল মৃত্যুদূত, আল্লাহ নবী বলতেছেন। কে বলতেছেন? মৃত্যুদূত। তার থেকে এরকম সেফ থাকবা, এরকম দূরে থাকবা, এত পর্দা করবা যেরকম একটা রয়্যাল বেঙ্গল টাইগার সামনে আসলে তুমি যেরকম সর্বশক্তি দিয়া নিজেরে আড়াল করে আত্মরক্ষা করবা, হ্যাঁ, ভাবিরা দেবর থেকে এইরকম সাংঘাতিক আত্মরক্ষা করতে হবে। সেই পর্দাখান কি আছে? নাকি মার্কেটে যায় দেবর আর ভাবি একসাথে? হ্যাঁ, পর্দা পুষি দেয়া তো মুসলমান মায়ের খাইতে না তো কে এখন কে খাবে? মুসলমানদের মধ্যে মুসলমানিত্বের কি আছে? ও ভাইয়েরা, কোটি কোটি মানুষ মদ পান করে, এমন মদ পান করে যে মদ পান না করলে তার জীবনই চলে না। এমন নেশাগ্রস্ত, জিনাগ্রস্ত, নেশাগ্রস্ত, সুদখোর, তারপরে মিথ্যাবাদী, জালিম, অত্যাচারী, অসৎ স্বভাবের অধিকারী, দুনিয়ার সমস্ত দোষ ব্যাধি আমাদের মধ্যে। মসজিদে একজোড়া নতুন জুতা নিলে আর পাওয়া যায় না। কি জাতের মুসলমান? একজন নতুন জুতা নিয়ে মসজিদে যদি বলে জুতা জোড়া মসজিদের বাইরে রেখে আসছেন, সেদিন নামাজে বরবাদ। জুতা চিনতে পরে গিয়ে দেখেন যে আসলেও নাই, নিয়ে গেছে। যাই হোক, মুসলমানদের ধ্বংসের কারণ তারা ইসলাম ধ্বংস করে দিয়েছে। এই জন্য তাদের উপরে ধ্বংসযজ্ঞ সারা বিশ্বে চলছে। যতদিন তারা দিন ফেরত না আনবে, তারা এই ধ্বংস থেকে বাঁচবে না।